গরমের দুপুরে এরকম এক গ্লাস লাচ্ছি হলে তো আর কোনো কথাই নেই। একদম মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটি লাচ্ছি রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য নিয়ে চলে আসলাম। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই আমরা মিষ্টি দই নিয়ে নিয়েছি। আমরা দইটা বাজার থেকে কিনে এনেছি। আপনারা চাইলে আমার পেজে অনেক দই রেসিপি পেয়ে যাবেন, কিভাবে ওভেনে দই তৈরি করতে হয়, কিভাবে ইলেকট্রিক দই মেকার দিয়ে দই তৈরি করতে হয়, কিভাবে কোনো কিছু ছাড়াই হোমমেড দই তৈরি করতে হয়, সবকিছু আমার পেজে পেয়ে যাবেন। আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমি কমেন্টস বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। এই যে আমরা দইটাকে আনবক্সিং করে নিলাম। দইটা মাশাআল্লাহ খুব সুন্দর ছিল দেখতে। তারপরে আমরা এখন এটাকে কেটে ব্লেন্ডারের জায়গায় নিয়ে নেব। এটাকে সুন্দরভাবে এখন ব্লেন্ডারের জায়গায় পরিমাণ মতো দিয়ে দিব। আপনারা চাইলে আমার চ্যানেলে থেকে দই বানানোর রেসিপিগুলো দেখতে পারেন, এতে আপনাদের অনেক উপকার হবে। আমরা অর্ধেক পরিমাণ দই নিয়ে নিয়েছি। এখন আমরা এখানে দিয়ে দেব আইস কিউব। লাচ্ছি বানানোর জন্য অবশ্যই আইস কিউব ব্যবহার করতে হবে। এই যে এখন আমরা আইস কিউব দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন, যেহেতু দইটা মিষ্টি তাই চিনির পরিমাণটা একটু কমই ভালো। তারপরে এখানে দিয়ে দেব একটু গোলাপ জল বা কেওড়া জল আমরা যেটাকে বলে থাকি। এটা দিয়ে দেখবেন লাচ্ছিটা খেতে এত মজাদার হয়ে থাকে, এত সুন্দর একটি গ্রান আসে। যারা এখনো এটা ব্যবহার করে লাচ্ছি খাননি, আপনারা সবাই একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তারপর আমরা পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নেব ব্লেন্ডারে। এটা একদম সহজ একটি রেসিপি, মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন বাসায়। গরমের দুপুরে আপনারা চাইলে এটা বাসায় বানিয়ে খেতে পারেন। এছাড়াও আত্মীয় স্বজনদের এটা আপনারা সার্ভ করতে পারেন। আপনারা সবাই একটু কেওড়া জল ব্যবহার করে লাচ্ছিটা বানিয়ে খেয়ে দেখবেন বা আত্মীয় স্বজনদের খাইয়ে দেখবেন, সবাই আপনার লাচ্ছির ফ্যান হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি লাচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।